বাংলাদেশ হিসেবে দেখতে চায়, স্বপ্নের বাংলাদেশ হিসেবে দেখতে চায়। এখানে দুর্নীতি দেখতে চায় না। এখানের মানুষজন খুব পরোপকারী হবে, এরকম দেখতে চায়। একজন মানুষজন মানে একজন আরেকজনকে হচ্ছে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু এই বিষয়গুলো আসলে মানে বাস্তবে 100% যদি আমরা চিন্তা করি, এর মধ্যে 2% হয়তো এই বিষয়গুলো আছে। আর 98% হচ্ছে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশে একজন আরেকজনের পিছনে লাইগা থাকে। মানে সোনার বাংলাদেশের জায়গা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। একদম খাইয়ে শেষ করে দিতেছে। কারা খাইয়ে দিতেছে? এটা একটা প্রশ্ন। যারা সরকারে থাকে তারাই খাইয়ে দিতেছে। গত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগের যারা আ আমি বলছি না সব আওয়ামী লীগ। ত্যাগী নেতা যারা তারা তো দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কিছু করে না। হয়তো করে, সেখানে পার্সেন্টেজটা অনেক কম। কিন্তু ছাত্র সংগঠনগুলা বিশেষ করে এই যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ, ছাত্রলীগ মানে কাজ-কাম করে না এমন কোনো কাজ নাই। যেটা মানুষ অথবা মানুষের এগেইনস্ট এ যায় না। বিভিন্ন চাঁদাবাজি। ধরেন একটা এলাকায় একটা বাড়ি করবে, ৫ তলার একটা বাড়ি। যদি এটা শহরে হয়, তাহলে যে তাকে কতগুলা চাঁদাবাজি শিকার হতে হবে, এ কল্পনার বাইরে। যারা এটা করেছেন, অর্থাৎ বাড়ি করেছেন, তারাই বুঝতে পেরেছেন। ওই এলাকার ওই এলাকার এমপি মানে এগুলো সব জড়িত। আসলে মানুষজন এন্ড অফ দ্যা ডে একটু শান্তি চায়। এই শান্তিটা যদি না পায়, তাহলে তার ভিতরে হতাশা, ডিপ্রেশন চলে আসে। যে কারণে হচ্ছে মানুষজন ক্ষোভ প্রকাশ করে। এই ক্ষোভ প্রকাশ করতে গিয়া দেখেন গত ১৫-১৬ বছরে একটা সময় গিয়ে কিন্তু মানুষজন এই যে মাঠে নেমে গেল, যেটাকে আপনারা ছাত্র জনতা আ আন্দোলন বলতে পারেন, বলেন এবং এই আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে যায় ভারতে। যদি তিনি থাকতেন, তাহলে কি হতো? আরো একটা বড় ধরনের ম্যাসাকার হতো। হয়তো আরো স্টুডেন্ট মারা যেত। হয়তো ওনার অবস্থাও খুব খারাপের দিকে যেতে পারত। লিবিয়ার গাদ্দাফির অবস্থা যেমনটা হয়েছে, সেমনটাই হতে পারত। কারণ আমরা জানি যে আমাদের এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গায় উত্তেজিত জনতা খুব বাজে। উত্তেজিত জনতা কিছুই দেখে না। ওরা জাস্ট দেখে যে এখানে কি হচ্ছে তাকে মারো। যখন এই মারামারির বিষয়টা হয় তখন খুব বাজে অবস্থায় চলে যায়। সো বাংলাদেশের এই দুর্নীতির বিরুদ্ধে যদি এই উত্তেজিত জনতা লেগে যেত, এই সোনার বাংলাদেশ অথবা স্বপ্নের বাংলাদেশ যেটাই বলেন না কেন সেটা কিন্তু ঠিকই হতো। দেখেন এই উত্তেজিত জনতা সব আজে-বাজে কাজে লেগে পড়েছে। কিন্তু ভালো একটা কাজে উত্তেজিত জনতা নাই। এই কারণে হচ্ছে বাংলাদেশের সোনার বাংলাদেশ বলেন অথবা স্বপ্নের বাংলাদেশ এগুলো কিন্তু হচ্ছে না। এই হলো আজকের বিষয়। ধন্যবাদ। ভালো থাকবেন।